গত 17 ফেব্রুয়ারি আমেরিকার এই ছোট শহর নিউ অরলিন্সে ছিল বিরাট এক উৎসব, যার নাম মার্দি গ্রাস। এই ভিডিওটি তার আরও একদিন আগের। সেদিন ছিল লুন্দি গ্রাস। নিউ অরলিন্স শহরের সবথেকে বড় অ্যানুয়াল ফেস্টিভ্যাল এই মার্দি গ্রাস। নামটি ফরাসি, যার অর্থ ফ্যাট টিউসডে, আর লুন্দি গ্রাস হলো তার আগের দিন, যার অর্থ ফ্যাট মানডে। খ্রিস্টান ধর্মে ইস্টার উৎসবটি পালন করা হয়, আর এই ইস্টারের আগের 40 দিন তারা কোনো ধরনের মাংস জাতীয় খাবার খায় না। এই সময় তারা খুব হালকা স্যুপ, স্যালাড, ভেজিটেবলস, কিছু ক্ষেত্রে মাছও খেয়ে থাকে। আর এই 40 দিনের ফাস্টিং সেশন শুরু হবার আগের দিনটি হলো শেষ বড় উদযাপনের দিন, অর্থাৎ মার্দি গ্রাস। এই দিন আমরা গিয়েছিলাম নিউ অরলিন্স শহরের আপটাউনের একটি বড় প্যারেড দেখতে। প্যারেডটির নাম ছিল ক্রিউ অফ অরফিয়াস। ফেব্রুয়ারি মাসটিকে এই শহরে বলা হয় কার্নিভাল টাইম, অর্থাৎ গোটা ফেব্রুয়ারি মাস জুড়ে শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্যারেড বার করা হয়। আর ক্রিউ অফ অরফিয়াস এখানকার সবথেকে জনপ্রিয় প্যারেডগুলির একটি। সঙ্গীতশিল্পী হ্যারি কনিক জুনিয়র ছিলেন এই প্যারেডের প্রতিষ্ঠাতা। রঙিন সাজানো জাহাজগুলি থেকে শুরু করে প্যারেডে অংশগ্রহণকারীরা তো বটেই, ট্যুরিস্ট এবং লোকাল রেসিডেন্টরাও এই সময় সেজে ওঠে বেগুনি, সবুজ এবং সোনালি রঙে। নিউ অরলিন্স শহর জ্যাজ মিউজিকের জন্মস্থান, তাই নিউ অরলিন্সের প্যারেডগুলির মূল আকর্ষণ শুধুমাত্র রঙিন জাহাজ বা নৃত্যশিল্পীরাই নয়, এখানকার বড় জ্যাজ প্লেয়াররাও পারফর্ম করে প্যারেডে। আর তাদের সেই সব চোখ ধাঁধানো পারফরমেন্স কোনো দিনও ভোলার নয়। মার্দি গ্রাস প্যারেডের একটি বহু প্রাচীন ঐতিহ্য হলো প্যারেডে অংশগ্রহণকারী জাহাজের মধ্যে থাকা মানুষেরা নানান রকম অদ্ভুত সেজে থাকে, আর দর্শকদের উদ্দেশ্যে তারা সুন্দর সুন্দর মালা আর গিফট ছোড়ে। আর সেই মালাগুলো লোফার জন্য দর্শকদের মধ্যে উত্তেজনাও থাকে প্রবল। সে এক অদ্ভুত অন্যরকম অনুভূতি। আমাদের দুর্গাপুজো বা গণেশ পুজোতে জাতি ধর্ম নির্বিশেষে মানুষ যেমন উৎসবে মেতে ওঠে, লুইসিয়ানার এই উৎসবটাও ঠিক সেই রকম। গোটা শহরের মানুষ এই জায়েন্ট ফেস্টিভ্যালটির জন্য সারা বছর অপেক্ষা করে থাকে। কয়েক মুহূর্তের জন্য সব ভুলে আমরাও যেন মেতে উঠেছিলাম সকলের সাথে। কোথাও গিয়ে যেন মনে হচ্ছিল এই মার্দি গ্রাস আমাদেরও খুব কাছের একটি উৎসব।